ঈদের দিন সকাল, নতুন জামা গায়ে ঈদের নামাজ, মজার সব খাবার আর পরিবারের সঙ্গে আনন্দের সময়। কিন্তু ছোটদের কাছে ঈদের সবচেয়ে বড় আকর্ষণ কি? নিশ্চয়ই সালামি। ঈদের নামাজ শেষে বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা আর তারপর হাত বাড়িয়ে নতুন টাকার চকচকে নোট। কিন্তু এই সালামির রীতি আসলে কোথা থেকে এলো? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঈদ সালামি বা ঈদি এই শব্দগুলো এসেছে দুটি শব্দ থেকে। একটি হলো ঈদ এবং অন্যটি আরবি শব্দ হাদিয়া, যার অর্থ উপহার। অর্থাৎ ঈদ উপলক্ষে দেওয়া উপহারই ধীরে ধীরে সালামি নামে পরিচিত হয়ে ওঠে। ইতিহাসবিদদের মতে সালামির প্রচলন হয় 10ম শতাব্দীতে মিশরে ফাতিমীয় খেলাফত যুগে। তখন রাজকোষ থেকে রাজ্যের সবার জন্যই থাকতো ঈদের উপহার। উপহার হিসেবে থাকতো অর্থ, পোশাক ও মিষ্টি। এরপর মামলুক সুলতানদের আমলে ঈদের সালামি পায় নতুন মাত্রা। তখন সামাজিক শ্রেণী মর্যাদা অনুযায়ী ঈদের সময় সাধারণ মানুষদের দেওয়া হতো নগদ অর্থ। এই রীতির নাম ছিল ঈদিয়া। তবে উসমানীয় আমলে সালামি রীতিতে আসে সবচেয়ে বড় পরিবর্তন। ঊনবিংশ শতাব্দীর শেষে এসে রাজ দরবার থেকে সালামি পরিণত হলো পারিবারিক রীতিতে। তখন থেকেই পরিবারের বড়রা ছোটদের আশীর্বাদ হিসেবে নগদ অর্থ দেওয়া শুরু করলেন। ধীরে ধীরে ইসলামের বিস্তারের মাধ্যমে এই সংস্কৃতি ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য থেকে ভারতবর্ষে। মুঘলদের হাত ধরে যখন এই রীতি বাংলায় পৌঁছালো, তখন সালামের ধরন কিছুটা পাল্টে গেল। ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করলে তারা খুশি হয়ে হাতে টাকা গুঁজে দিতেন। সেই থেকে সালাম থেকে জন্ম নিল আজকের সালামি। সালামি এখন শুধু টাকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। কেউ দেয় উপহার, কেউ বা মোবাইল ব্যাংকিংয়ে পাঠায় অর্থ। তবে উদ্দেশ্য একটাই, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। এবার ঈদে আপনি সালামি দিচ্ছেন নাকি নিচ্ছেন? জানান কমেন্টে। দিন দুনিয়ার বাজার, বিশ্ব অর্থনীতি, রাজনীতি সহ এমন আরও সব সংবাদ পেতে ভিজিট করুন বণিকবার্তা.com-এ। আর সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।